অসম ও হরিয়ানাতে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত, জোড়া অক্ষরেখার দাপট রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে বিদর্ভ পর্যন্ত, অন্য অক্ষরেখাটি কর্ণাটক ও তামিলনাড়ু উপকূল এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগে হ্যাঁ, টাইটেল থাম্বনেলে যে আপডেট আপনারা দেখতে পেয়েছেন সেরকমই কিন্তু পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গের 5 জেলায় এর সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে 60 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ঝড় বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে আইপিএল ম্যাচও। 20, 21, 22, 23 অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে। 20 মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি, এই 5 জেলাতে। সব জেলাতেই 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝড় হবে, দমকা ঝড় বইবে 40 থেকে 60 কিলোমিটার বেগে, এমনটাই জানা যাচ্ছে। 21 মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি, এই 6 জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে বলে জানতে পারা যাচ্ছে। 22 মার্চ শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি ও প্রায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও পূর্ব বর্ধমানে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, এই 3 জেলাতে শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 23 মার্চ রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আহ্বায়ক সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে আপনার বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এবং অন্যান্য যে জেলাগুলি দক্ষিণবঙ্গের, সেই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, মানে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে, আর এখানে অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং, এই জেলা দুটিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিন্তু বেশিরভাগ অনেক জায়গাতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দ্যাট মিনস আই মিন টু সে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে 21 তারিখে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মিনস আই মিন টু সে আইসোলেটেড রেনফল। 22 তারিখে দক্ষিণবঙ্গের আপনার পূবের যে জেলাগুলো মেনলি, যেমন ধরুন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়াও আপনার পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, এই জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ। এবং দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, এই জেলাগুলো এবং কলকাতা, হুগলি, হাওড়া, কলকাতা, এই জেলাগুলিতে কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 22 তারিখে।
আর এই যে বৃষ্টিপাতগুলো বলছেন, এটা কি মানে দিনভরের ব্যাপার নাকি সাধারণ সন্ধ্যের পরে? সাদা সন্ধ্যার পরে না, এগুলো আফটারনুনে আর কি, আফটারনুন। এগুলো হচ্ছে টিপিক্যাল থান্ডারস্টর্ম। এই যে বৃষ্টিপাতগুলো, এই বৃষ্টিপাতগুলো কিন্তু প্রত্যেকটা বৃষ্টিপাতই কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ টিপিক্যাল প্রি মনসুন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। হ্যাঁ, কারণ কথা হচ্ছে, এবং প্রথমেই যেটা আপনাদের বললাম যে ময়েশ্চার ইনকারশন ভালো রকম হচ্ছে এবং ফেভারেবল উইন্ড কন্ডিশন রয়েছে, তার ফলে আপনার আমরা এই বৃষ্টিপাতটা পাচ্ছি। এটা হচ্ছে টিপিক্যাল থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। এই জন্য এরপরে যখন আমি আপনাদের ওয়ার্নিং দেবো, তখন ওয়ার্নিংগুলো বলবো, তখন দেখবেন যখন যেখানে যেখানে আমি বৃষ্টিপাত বলেছি সেখানে কিন্তু আপনার থান্ডারস্টর্ম লাইটনিংগুলো রয়েছে। 23 তারিখে দক্ষিণবঙ্গের আপনার 2 মিদনাপুর এবং 2 24 পরগনা, এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ থান্ডারস্টর্ম লাইটনিং। আর পশ্চিমবঙ্গের বাকি সব জেলায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ওই জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। 24শে মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। 24 তারিখে রেনফল অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে। 24 তারিখে গোটা পশ্চিমবঙ্গই প্রায় শুষ্ক, কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটি জেলায় 2-1 জায়গায় আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর 25 তারিখে সম্পূর্ণ শুষ্ক। 25 তারিখে কোথাও পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার হচ্ছে ওয়ার্নিং। আজকে আপনার দক্ষিণবঙ্গের আপনার পশ্চিমের কয়েকটি জেলাগুলো, সব জেলা নয়, কিছু জেলা, ফর এক্সাম্পল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে, এবং তার জন্য আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি। তবে এগুলো কিন্তু আইসোলেটেড। এই যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, এগুলো আইসোলেটেড হয়, এগুলো এমন হয় না যে গোটা জেলা জুড়ে হচ্ছে, তা নয়, আর আইসোলেটেড। 20 তারিখে অর্থাৎ আগামীকালে কিন্তু বেশ কিছু জেলাতে আপনার থান্ডার স্কোয়াল হওয়ার সম্ভাবনা আছে। থান্ডার স্কোয়াল মানে ভীষণ স্ট্রং উইন্ড স্পিড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে আপনার থান্ডার ক্লাউড, লাইটনিং প্লাস রেন অ্যান্ড হেলস্টর্মও হওয়ার সম্ভাবনা আছে। সেগুলো কয়েকটা জেলাতে, সেই জেলার মধ্যে একটা হচ্ছে হুগলি, তারপরে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। এই অর্থাৎ ঝড় বৃষ্টির সতর্কতা, সাবধানে থাকবেন, দেখতে থাকবেন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।